অ্যাডমিশন টাইমে তোমাদের প্রশ্ন ব্যাংক নিয়ে দুইটা প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন হইল প্রশ্ন ব্যাংকটা আমি কিভাবে পড়ব, এবং দ্বিতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা সব থেকে বেশিবার পেয়ে থাকি বা সব থেকে বেশি স্টুডেন্ট তোমরা আমাদের কাছে করো, যে ভাইয়া কোন প্রশ্ন ব্যাংকটা আমরা কিনবো। তো প্রশ্ন ব্যাংক নিয়ে আসলে সব কিছু আজকের এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব। প্রশ্ন ব্যাংক কেন পড়া হয়, প্রশ্ন ব্যাংক কিভাবে পড়বা, প্রশ্ন ব্যাংক কখন থেকে পড়া শুরু করা উচিত, এবং আলটিমেটলি কোন প্রশ্ন ব্যাংকটা তোমার জন্য বেস্ট হবে, আদৌ তুমি প্রশ্ন ব্যাংক কিনবা কিনা, এবং কাদের জন্য প্রশ্ন ব্যাংক কেনা উচিত। তো সবগুলা প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটা থেকে পেয়ে যাবা। তো প্রথমেই আমি যদি তোমাকে বলি যে আসলে প্রশ্ন ব্যাংক কোন কাজে লাগে বা প্রশ্ন ব্যাংকটা আসলে কোন পর্যায়ে একটা স্টুডেন্টদের পড়া লাগে। তো নর্মালি আমরা প্রতি বছর অ্যাডমিশন সময় দেখি অনেকেই তোমাকে সাজেস্ট করবে বা অনেকেই তোমাকে বলবে যে তুমি আগে প্রথমে প্রশ্ন ব্যাংকটা কিনবা, কিনে প্রশ্ন ব্যাংকটাকে সুন্দর করে করে A to Z শেষ করবা। তো আমি আসলে এই নীতিটার পক্ষে কখনোই ছিলাম না, বা এটা আমি তোমাদেরকে করতেও বলবো না, কারণ এই জিনিসটা ওয়ান কাইন্ড অফ একটা ইউজলেস জিনিস হবে। ইউজলেস বলা ঠিক না, বাট তোমার এটা সময় অনেক নষ্ট করবে, এবং তোমার প্রথমেই একটা কনফিডেন্স বিল্ড আপ হওয়ার জায়গায় কনফিডেন্স ডাউন করার একটা পসিবিলিটি থাকবে। তো কেন আসলে এই কথাটা বলা হয় যে তুমি আসলে প্রশ্ন ব্যাংকটা প্রথমেই কিনে পড়ে ফেলবা, এইটা বলার এক নম্বর কারণ হইলো প্রশ্ন কিভাবে আসে এই সম্পর্কে একটা ধারণা নেয়া। তো নর্মালি এখন যেহেতু যুগের সাথে আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে, আমাদের একটু টেকনিক্যাল হইতে হবে। যে জিনিসটা আমাদের মেইন উদ্দেশ্য, অর্থাৎ উদ্দেশ্যকে প্রশ্ন ব্যাংক পড়ে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে এই জিনিসটা বোঝা। তো এইটার জন্য আসলে এখন আর পুরো প্রশ্ন ব্যাংকটা পড়তে হয় না। প্রশ্ন ব্যাংকের প্রথম পেজটা যদি তুমি বের করো, তাহলে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা করে তোমার অ্যানালাইসিসটা দেয়া থাকে যে এই বিশ্ববিদ্যালয়ে বাংলা থেকে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, বাংলা দ্বিতীয় পত্র থেকে এইগুলা থেকে আসছে, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, জিকের এই টপিকগুলো থেকে আসছে, একদম স্পেসিফিক করে দেয়া থাকে। তো তোমরা প্রথমে কখনোই প্রশ্ন ব্যাংক A to Z পড়বা না, এটা তোমার টাইম অনেক নষ্ট করে দিবে। নষ্ট বলতে কি, টাইম তোমাকে আসলে মানে তোমার কনফিডেন্স বিল্ড আপ বলো, এই জিনিসগুলো তোমার থাকবে না। কারণ তুমি যখন প্রশ্ন ব্যাংক নিবা, নর্মালি তুমি প্রশ্ন পারবা না। 100টার মধ্যে দেখা গেল যে তুমি 20টা বা 25টা প্রশ্ন পারতেছো ঠিকভাবে, বাকিগুলো পারতেছো না। ইভেন তুমি যখন অ্যাডমিশনের প্রথমেই এই কাজটা করতেছো, তখন তো আরো একদমই পারবাই না। সো এই জিনিসগুলো তোমাকে আসলে ভয় ভীতি সৃষ্টি করাবে, যার কারণে প্রশ্ন ব্যাংক নিয়ে কখনোই আসলে A to Z তুমি পড়বা না। প্রশ্ন ব্যাংকটাকে চাইলে তুমি একটু ঘেটে ঘুটে দু একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখতে পারো, এটা তোমার মানে একটা নিজের ইচ্ছার কাজ। হ্যাঁ, তুমি এটা চাইলে করতেও পারো, নাও করতে পারো, এটা ম্যান্ডেটরি কোনো কাজ না। তো এটা হচ্ছে প্রথমে প্রশ্ন ব্যাংকের কাজ, যে প্রশ্ন ব্যাংক নিয়ে প্রশ্ন ব্যাংক থেকে অ্যানালাইসিসটা তুমি দেখবা, যে তোমার যদি একান্তই প্রয়োজন হয়। এবং আমি প্রথমেই যারা তোমরা অ্যাডমিশন টেস্ট দিচ্ছ তাদেরকে ওই অ্যানালাইসিস দেখতেও নিষেধ করি, কারণ অ্যানালাইসিস দেখার একটা পর্যায় আছে। সেই পর্যায়টা কি, যখন তোমার সব টপিক সম্পর্কে একটা ভালো ধারণা থাকবে, তখন তুমি অ্যানালাইসিস করে বাদ দাও এবং অ্যানালাইসিস করে যুক্ত করো কোন টপিকগুলো তোমাকে খুব বেশি ভালো করে পড়তে হবে। ওকে, সো এই জন্য অ্যানালাইসিসটা একটু পরে করাই ভালো। আপাতত যে টপিকগুলো সিলেবাসে আছে সেইগুলো সম্পর্কে একটা ধারণা নেওয়া উচিত। তো এটা আসলে কেন বলি, কারণ হইলো যখন তুমি প্রশ্ন ব্যাংক সম্পর্কে মানে টপিক সম্পর্কে সবগুলো সম্পর্কে ভালো ধারণা রাখছো, তখন যে টপিকগুলো বাদ দিবা পরবর্তীতে, ওইগুলো থেকেও প্রশ্ন আসলে তুমি যাতে করে ওগুলা থেকে অ্যান্সার করতে পারো, এই অ্যাবিলিটিটা তোমাকে আগে অর্জন করতে হবে, তারপরে তোমাকে বাদ দিতে হবে। কিন্তু প্রথমেই তুমি বাদ দিয়ে দিলা, দেখা গেল যে ভার্সিটির জন্য তুমি বাদ দিয়ে দিলা, ওই ভার্সিটিতে তোমার আসলো না ভালো পজিশন, বা তুমি চান্সই পাইলা না, তখন অন্য ভার্সিটিতে গিয়ে দেখবা ওই টপিক থেকে যেটা তুমি বাদ দিছো সেটা থেকে প্রশ্ন আসছে। সো এই ভুলগুলো আসলে করবা না। হ্যাঁ, তো তুমি একটু লজিক্যালি চিন্তা করবা, তোমাকে যে কোনো কেউ সাজেশন দিলে সেইটা ভাবার চেষ্টা করবা নিজের মতো করে, তাইলে তুমি বুঝতে পারবা যে বিষয়গুলো কোনটা বেশি ভালো, হ্যাঁ কোনটা নিজের জন্য উপকারী। তো এইটা গেল হচ্ছে প্রশ্ন ব্যাংকের মানে ফ্যাক্ট। ওকে, এখন কিছু কথা আসে যে প্রশ্ন ব্যাংক আসলে কিভাবে পড়তে হয়, বা প্রশ্ন ব্যাংক কখন পড়তে হয়, কাদের জন্য পড়তে হয়। তো প্রথম আমরা প্রশ্নটা যদি এইরকম করে দেখি যে কাদের জন্য, হ্যাঁ কাদের জন্য এই প্রশ্ন ব্যাংকটা আসলে পড়া লাগে, বা কারা আসলে এই প্রশ্ন ব্যাংকটা পড়বে, এটা যদি আমরা প্রথমে মানে আইডেন্টিফাই করি। তো নর্মালি দেখো, প্রশ্ন ব্যাংক পড়ার আগে তোমাকে প্রথম কাজটা করতে হবে, প্রত্যেকটা টপিক যেটাই তুমি বেসিক পড়বা সেইটার অধ্যায়ের শেষে বা সহায়ক বই থেকে ওই টপিকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ে নেওয়া। তাইলে কি হবে, তোমার অটোমেটিক্যালি প্রশ্ন ব্যাংকটা কভার হয়ে যাবে। তার মানে কেউ যদি এইরকম করে ধরো তুমি বর্ণ, তারপরে হচ্ছে ধ্বনি পরিবর্তন এই দুইটা টপিক বাংলা থেকে পড়লা। ওকে, এখন এই দুইটা টপিকের শেষে যে কোনো সহায়ক বই থেকে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের আসা চাকরির পরীক্ষার প্রশ্ন, তুমি যদি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন, আরো বিভিন্ন যে টাইপেরই প্রশ্নগুলো আছে সেগুলো যদি সলভ করো, দেখবা প্রশ্ন ব্যাংকের কোনো না কোনো অংশ থেকে এই প্রশ্নগুলো যেগুলো আসছে সেগুলো তোমার সলভ হয়ে গেছে। সো এইভাবে প্রত্যেকটা টপিকের প্রথম কাজ হইলো প্রশ্ন সলভ করা। তারপরে যখন তুমি এইরকম করে শেষ করছো, এটা করতে তোমার মোটামুটি 2 মাসের মতো টাইম লেগে যাবে।
যখন তুমি এই জিনিসটা শেষ করবা তখন দেখবা অটোমেটিক্যালি তোমার প্রশ্ন ব্যাংক সবগুলা কভার হয়ে গেছে, মানে সবগুলা বলতেছি কি, প্রশ্ন ব্যাংকের সব সাবজেক্ট তোমার কভার হয়ে গেছে। এখন এরপরে তোমার কাজ কি? এরপরে কাজ হলো এই যে টপিকের শেষে প্রত্যেকটা টপিক ওয়াইজ তুমি প্রশ্ন সলভ করছো, সেই জিনিসগুলো তোমার কতটুকু মনে আছে, এই জিনিসটা তুমি মেইন প্রশ্ন ব্যাংকে এসে এই জিনিসটা তুমি মানে টেস্ট করবা বা নিজে সলভ করবা। ওকে, তো এইটা হচ্ছে মেইনলি প্রশ্ন ব্যাংকের মেইন কাজ হয়। ওকে, মেইন হচ্ছে আউটপুট এভাবে পাওয়া যায় প্রশ্ন ব্যাংক থেকে যদি কেউ পড়ো। তো এটা তুমি বুঝে গেলা, তার মানে প্রথমে যদি তুমি প্রশ্ন ব্যাংক পড়তে থাকো তাহলে তোমার আসলে কিছু অসুবিধা আছে। হ্যাঁ, তুমি কনফিডেন্স লুজ করবা, এটা হচ্ছে প্রথম কথা। কিছু বুঝবা না, এবং এইখানে যে জিনিসগুলো মুখস্থ করতেছো ওগুলো তোমার শেষ পর্যন্ত খেয়াল থাকবে না অ্যাডমিশনে। সো এই জন্য ভালো উপায় হলো প্রথমে আগে টপিক বেস সবকিছু শেষ করা, তারপরে প্রশ্ন ব্যাংকে এসে প্রশ্ন ব্যাংকে যত ইচ্ছা, যতবার ইচ্ছা, যেভাবে ইচ্ছা শেষ করা। তাইলে তোমার ভালো একটা কনফিডেন্স আসবে এবং টাইম তোমার কম অপচয় হবে। ওকে, অ্যাডমিশনে আসলে টাইম বাঁচানোটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়। টাইম তোমায় কতটুকু মানে কোন জায়গায় কতটুকু ইনভেস্ট করতেছো এবং আউটপুট কতটুকু পাইতেছো, এইটার ক্যালকুলেশন যদি তুমি ঠিকভাবে না করতে পারো তাহলে অ্যাডমিশনে তোমার জন্য ভালো করা একটু টাফ হয়ে যাবে। ওকে, সো এইটা গেল হচ্ছে প্রশ্ন ব্যাংক কাদের জন্য এবং প্রশ্ন ব্যাংক কিভাবে পড়বা। ওকে, এখন আমরা যেহেতু ভার্সিটি খকে কেন্দ্র করে কথাবার্তা বলি, সো আমরা ভার্সিটি খয়ের জন্য কি কি প্রশ্ন ব্যাংক পড়তে পারি এবং প্রশ্ন ব্যাংকগুলা আমাদের আসলে কোনগুলা কাজে আসে। তো নর্মালি দেখবো অনেক অনেক প্রশ্ন ব্যাংক আছে। এখন প্রশ্ন ব্যাংকের মধ্যে আসলে থাকে কি, বাংলাদেশের 100% প্রশ্ন ব্যাংকই 90% বা 95%ই না, 100% প্রশ্ন ব্যাংকই একজন আরেকজনকে কপি করছে। এইখানের ব্যাখ্যা থেকে শুরু করে প্রতিটা প্রশ্নই আসলে একজনের সাথে আর একজনের মিলে যায়। তো এইটাতে আসলে কোনো কপিরাইট স্ট্রাইক দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? কারণ একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ওইটার অ্যান্সার সবই একই হবে, এটাই নর্মাল বিষয়। হ্যাঁ, তো ডিজাইন আসলে এক একটা বইয়ের এক এক রকম হবে। তো তুমি যখন বই কিনতে যাবা তখন দেখবা কোন বইয়ের ডিজাইন ভালো লাগে, ডিজাইন ভালো লাগে, কয়েকটা বিষয় খেয়াল করবা। ডিজাইন বলতে লেখার ফন্টগুলো তুমি ঠিকঠাক মানে কেমন লাগতেছে, লেখার ফন্টগুলো কেমন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা দেখবা যে দামটা কেমন। 2 নম্বর কথা হলো দামটা কেমন, তুলনামূলক কেমন দাম। হ্যাঁ, দেখবা পেপারের তুলনায় পেপারগুলো কতটা ভালো, মানে তুমি পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করবা কোন পেপারে, সেটার সাথে দামের কম্বিনেশন করবা করে যেটা তোমার কাছে ভালো মনে হয় সেটাই কিনবা। চোখ বন্ধ করে যে কোনো প্রশ্ন ব্যাংক কেনা যায়, কারণ সব প্রশ্ন ব্যাংকই একজন আর একজনকে কপি করছে। এটাই হচ্ছে প্রশ্ন ব্যাংকের বিষয়। ওকে, প্রশ্ন ব্যাংকে আলাদা কোনো স্পেশালিটি নাই। আর তুমি স্পেশালিটি যদি দেখতে চাও, মানে যতগুলো প্রশ্ন ব্যাংক লাইব্রেরিতে আছে সবগুলো হাতে নিবা, নিয়ে প্রথমের দিকে দেখবা যে অ্যানালাইসিসটা কার কেমন, যে অ্যানালাইসিসটা ভালো লাগে, যাদের পেপারগুলো ভালো লাগে, সবগুলো বিবেচনা করে, দাম অবশ্যই ফ্যাক্ট, দাম বিবেচনা করে তুমি প্রশ্ন ব্যাংকটাকে সুন্দর করে নিবা। ওকে, এইটা গেল হচ্ছে প্রশ্ন ব্যাংকের বিষয়। এখন এগুলো যদি তুমি কোনো কিছু না করতে চাও, তুমি যদি মনে করো যে ভাইয়া আমি এমন একটা প্রশ্ন ব্যাংক চাই যেটা থেকে আমি নিজে পড়াশোনা করতে পারবো এবং নিজে পরীক্ষাও দিতে পারবো, প্রত্যেকটা প্রশ্ন আমি পারলাম কিনা। মানে আমরা নর্মালি যখন প্রশ্ন ব্যাংকগুলো পড়ি, হ্যাঁ, তখন তো সেগুলো আসলে নিচে ব্যাখ্যা দেয়া থাকে। সো এই ব্যাখ্যাটা মানে আমাদের প্রবলেম হয় যখন আমরা টেস্ট দিতে চাই নিজে নিজে, তখন আমরা আগে ভাগেই অ্যান্সারগুলো দেখে ফেলি। তো তোমরা যদি অনলাইনে কোনো প্রশ্ন ব্যাংক, মানে তোমার এই যে প্রশ্ন ব্যাংকটা তুমি কিনবা, যে কোনো প্রশ্ন ব্যাংক, ওইটা যদি অনলাইন ভার্সন চাও তাইলে আমাদের এই নির্ভরে তোমাকে আসতে হবে। নির্ভরে যদি তুমি আসো, এই নির্ভর থেকে একটা আমরা এটা শীঘ্রই প্যাকেজ লঞ্চ করে দিব। এই যে প্রশ্ন ব্যাংকের মধ্যে যদি তুমি ক্লিক দাও, দেখবা বি ইউনিটের মধ্যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো আছে। যেমন ধরো তুমি রাজশাহীর এই ইউনিটে ঢোকার পরে দেখো এখানে অবাণিজ্য ইউনিট 2023 এরকম করে সব 2014 থেকে শুরু করে, এই জায়গা থেকে শুরু করে একদম দেখো, মানে রাজশাহীর তো 3টা ইউনিটে পরীক্ষা হয়, তো সবগুলা ইউনিটের আর কি এইখানে প্রশ্নগুলা সুন্দর করে সাজানো থাকবে। সো এইভাবে তোমাদের প্রশ্ন ব্যাংকগুলা ডিজাইন করা আছে। তো তোমরা যদি চাও এখানের মধ্যে ধরো এই যে অবাণিজ্য তুমি ঢোকার পরে এখানে যদি এমসিকিউ এর মধ্যে আসো, প্রথমে দেখবা তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা। তার মানে তুমি যে কোনো একটা অফলাইন বই থেকে সুন্দর করে পড়বা। ওকে, পড়ার পরে এসে যতগুলো প্রশ্ন তুমি পড়ছো সেগুলোর উপর নিজেকে টেস্ট দিবা। এখানে যে তুমি পড়ছো, এই ধরো 77টা প্রশ্ন পড়ছো ওখান থেকে বই থেকে, সেগুলোর উপর টেস্ট দিবা যে তুমি কতগুলো পারলা। হ্যাঁ, এগুলা এরকম করে দিয়ে সাবমিট দিবা। দেওয়ার পরে এখানে দেখাবে যে তুমি কয়টা ঠিক করছো, কয়টা বাদ দিছো, কয়টা ভুল করছো। এবং তারপরে মজার জিনিস দেখো, প্রত্যেকটা প্রশ্ন যেগুলো তুমি ঠিক দিছো সেগুলোরও ব্যাখ্যা আসবে, যেগুলো ভুল করছো সেগুলোরও ব্যাখ্যা আসছে। তো এইভাবে দেওয়ার পরে তুমি বুঝতে পারবা এই ওয়েবসাইটে এসে যে কারা কারা আসলে পরীক্ষা দিছিল এবং তাদের মধ্যে তোমার পজিশন কত। সো এই ধরনের সার্ভিসগুলো তুমি অনলাইনে আমাদের এই নির্ভর.net এই ওয়েবসাইটে পাবা। ওকে,
তো আপাতত রানিং অবস্থায় এখন অফারে আছে, পরে এগুলোর দাম অনেক বেড়ে যাবে। তো তোমরা যদি চাও এখন শুধুমাত্র যদি আমাদের এক্সাম ব্যাসের কোর্সটা কেন, এই যে এটা যে একটা টপিক ভিত্তিক রেগুলার পরীক্ষা দেওয়া যায় এমন একটা সার্ভিস, তারপরে মক টেস্ট বলতে তুমি যেদিন যে টপিকটা পড়বা, এই যে ধরো বাংলা সাহিত্যের তুমি কোনো একটা টপিক পড়লা, ইংরেজি লিটারেচারে কোনো একটা টপিক পড়লা, সেই টপিকগুলোকে স্পেসিফিক করে পরীক্ষা দেওয়া, এই মক টেস্টের সুবিধাটা সহ। তারপরে এই যে প্রশ্ন ব্যাংক যেটা আছে, হ্যাঁ এই প্রশ্ন ব্যাংক যেটা দেখাইলাম, এই রকমের প্রশ্ন ব্যাংক পরীক্ষা, পাশাপাশি এই যে এক্সাম ব্যাস রুটিন ভিত্তিক, এইখানে যদি তুমি আসো একটা তোমার স্পেসিফিক রুটিন দেওয়া আছে। এই যে এই কোর্সে যখন তুমি আসবা, দেখবা এই যে এইখানে রুটিন, এই রুটিনটা ডাউনলোড করলে এই রুটিন অনুসারে তুমি এইখানে পরীক্ষা দিতে পারবা। ওকে, তো এইখানে দেখো রুটিন ভিত্তিক এটা কি ডেইলি, উইকলি, মান্থলি, তুমি যেটাতে ক্লিক করো ডেইলি দেখো 20টা লেকচারের উপর ফুল এক্সাম আছে। তো এই রকমের এক্সাম ব্যাচটা যদি তুমি কেন, এই এক্সাম ব্যাচটার মধ্যে এই 3টা সার্ভিসই পাবা, মানে মক টেস্ট পাবা, তারপরে এই যে প্রশ্ন ব্যাংকের যে সিস্টেমটা আছে এইটা পাবা, আবার এক্সাম ব্যাচটাও পাবা। এইটা মাত্র পাবা কত, 550 টাকায়। ওকে, এইটা শুধুমাত্র মানে কিছুদিনের জন্য থাকবে, তোমরা যারা যারা চাও এখন এটা কিনতে পারো, পরবর্তীতে এই অফারটা তোমরা কখনোই পাবা না। তো এইটা দেখো অলরেডি আমাদের 13 জন কিনে ফেলছে 550 টাকা করে। তো তোমরা চাইলে এটা এখনই কিনে ফেলতে পারো এবং এই জিনিসটা খুব তোমার ইফেক্টিভ হবে। ওকে, সো এইটা যদি তোমরা কেন, এই ফ্যাসিলিটিসটা তোমরা এই প্যাকেজের মধ্যে পাবা, পরবর্তীতে এগুলা নাও থাকতে পারে, মানে থাকবেই না, এটা শিওর থাকো। সো এইটা তোমরা এখনই দ্রুত ওয়েবসাইট থেকে কিনে ফেলো, এই ভিডিওর ডেসক্রিপশনে সবকিছুর ডিটেলস থাকবে। তো এইটা হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংকের বিষয়। ওকে, তো প্রশ্ন ব্যাংকটাকে তুমি যদি অনলাইন অফলাইন দুইটা কানেক্ট করে পড়তে পারো, আমি মনে করি তোমার জন্য বেস্ট একটা মানে হবে, আউটপুট আসবে। তো আমি নর্মালি আমার আগের ভিডিওগুলো যদি কেউ দেখে থাকো, আমি কিছু প্রশ্ন ব্যাংকের নাম সাজেস্ট করছিলাম। এখন যদি আমি একদম স্পেসিফিক নাম ধরে ধরে তোমাদের বলি যে কি কি প্রশ্ন ব্যাংক আসলে ভালো, তো আমি তোমাদের ওই যে পানকৌড়ির প্রশ্ন ব্যাংক, পানকৌড়ির প্রশ্ন ব্যাংক কিন্তু আগে করতাম, হ্যাঁ, যে পানকৌড়ির প্রশ্ন ব্যাংকটা ভালো। এরা আমাকে এর জন্য কোনো টাকা পয়সা দেয় নাই, কারণ আমি অ্যাডমিশন সময়ে আমি নিজে পড়ে এটা ভালো লাগছিল, যার কারণে তোমাদের সাজেস্ট করছিলাম। তো এই যে পানকৌড়ি বলো, এখন উদ্ভাসের কিছু প্রশ্ন ব্যাংক বের হয়েছে, তারপরে আরো অন্যান্য ইয়ার কি বলে প্রশ্ন ব্যাংক আছে, হ্যাঁ তোমরা জয়গলির প্রশ্ন ব্যাংক পাবা। যে কোনো প্রশ্ন ব্যাংক তুমি নিজে জাজ করে দেখো যে সব প্রশ্ন ব্যাংকই এক, হ্যাঁ কারণ প্রশ্ন তো একই থাকবে। সো এই জন্য যে কোনো প্রশ্ন ব্যাংক যেগুলা উপায় বললাম এর উপায়ে মানে এইভাবে জাস্টিফাই করে তুমি নিবা প্রশ্ন ব্যাংক। যদি তুমি মনে করো যে তুমি এই যে পানকৌড়ি নিলা বা জয়গলি নিলা, লস খাইলা, কোনোটাতে তুমি লস খাবা না, সবগুলা একই, স্কোর সবগুলারই একই, 99 100 এই। তো তোমার আসলে ক্ষতি হবে না কোনো প্রশ্ন ব্যাংক দিয়ে। সো যে কোনো প্রশ্ন ব্যাংক তুমি দাম কম যেটা, পেজ ভালো যেটা, মানে এই হিসাবে তুমি অ্যানালাইসিস দেখবা, এই হিসাবে তুমি নিতে পারো। সো এইটাই হচ্ছে প্রশ্ন ব্যাংক নিয়ে কথাবার্তা। আশা করি তোমরা ইফেক্টিভ কোনো কিছু জিনিস জানতে পারছো এই ভিডিও থেকে। হ্যাঁ, তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।